হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এবারে দারুণ একটি আপডেটস দেবে। এবার আইসিডিএস অঙ্গনওয়াড়ি সুপারভাইজার, কর্মী, সহায়িকা এবং শিক্ষক একসঙ্গে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আবেদনের লাস্ট ডেট 14/6/2026 জুনের 14 তারিখ পর্যন্ত আবেদনটি চলবে। যারা আবেদন করতে ইচ্ছুক, এখানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্কিল ডেভেলপমেন্ট এডুকেশনের তরফ থেকে তুমি যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে পাবে। অনলাইন আবেদন কমপ্লিট করতে হবে। আবেদনের ডিটেলস প্রসেস আমি এখানে দেখিয়ে দেব। তুমি মাধ্যমিক পাস ও উচ্চ মাধ্যমিক পাস, বিভিন্ন যোগ্যতায় বিভিন্ন কর্মী একসঙ্গে নিয়োগ করা হচ্ছে। প্রতিটি ক্যান্ডিডেট তোমরা আবেদন করতে পারবে অনলাইনে। প্রথমে রেজিস্ট্রেশন, পুরো প্রসেস আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু মেরিট বেসিস নিয়োগ করা হবে, মনে রাখবে মেরিট বেসিস নিয়োগ করা হবে। মেরিট লিস্টের ভিত্তিতে তোমার নম্বর দেখে এবং ডকুমেন্টস যাচাই করে, কোনো রিটেন টেস্ট হচ্ছে না। আর খুব শীঘ্রই তোমাদের আবেদনটি কমপ্লিট করে দিলেই তোমাদের যোগ্য ক্যান্ডিডেটদের কিন্তু মেরিট লিস্ট বেরিয়ে আসবে। মেরিট লিস্ট মানে কিন্তু মেধা তালিকা, যেখানে তোমার মাধ্যমিকের নম্বর, যার যে যোগ্যতা যেখানে আবেদন করবে নম্বরের ভিত্তিতে লিস্ট বেরিয়ে আসবে। চলো আমি ডিটেলসে বলে দিচ্ছি, এন্ড অবধি দেখো। আর যারা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত আপডেটগুলো সবার আগে পেতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্টেন্ট আপডেটটি। নোটিশটি বেরিয়ে এসেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্কিল ডেভেলপমেন্ট এডুকেশনের তরফ থেকে। এখানে নোটিশটির মেমো নাম্বার, ডেট দেওয়া রয়েছে, যেখানে আবেদনটি কিন্তু শুরু হয়েছে 10/4/2026 থেকে। আবেদনটি প্রথমে তোমাকে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে, তারপর অনলাইন সাবমিশন কমপ্লিট করতে হবে। আর আবেদনের লাস্ট ডেট 14/6/2026। এখানে কিন্তু অঙ্গনওয়াড়ি সুপারভাইজার মানে মহিলা সুপারভাইজার নিয়োগ করা হচ্ছে। এই সুপারভাইজার, তারপর টিচার, বিভিন্ন টিচার পদের বিভিন্ন সাবজেক্টে টিচার নিয়োগ করা হচ্ছে। এখানে কোনো ডিএলএড বিএড জরুরি নেই, 12 পাস করা থাকলেই আবেদন করতে পারো। তারপর কর্মী এবং সহায়িকা পদেও নিয়োগ করা হচ্ছে। এখানে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদের জন্য তোমার কোয়ালিফিকেশন থাকতে হবে স্নাতক পাস, মানে বিএ পাস করা থাকলেই হচ্ছে, পার্সেন্টেজের কোনো কড়াকড়ি নেই। গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকলেই আবেদনযোগ্য। প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 37 ইয়ার্সের মধ্যে, কিন্তু 18 থেকে 37 বছর বয়সের মধ্যে হতে হবে। বয়সের হিসাবটি প্রত্যেকটির ক্ষেত্রে করতে হবে 31/3/2026 অনুযায়ী। অঙ্গনওয়াড়ি, তারপর কর্মী সহায়িকা, যেখানে 12 পাস সহায়িকা পদে, মাধ্যমিক পাস 17 থেকে 35 বছর, বাকি সব পদের জন্য 35 ইয়ার্সের মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে সবাই আবেদন করতে পারো। এখানে অনলাইন রেজিস্ট্রেশন ডিটেলস প্রসেস আমি বলে দিচ্ছি। তার আগে তোমাদের কিন্তু মনে রাখবে, এখানে নিয়োগ পদ্ধতি রয়েছে মেরিটের ভিত্তিতে। মেরিট লিস্টের ভিত্তিতে তোমাকে নিয়োগ করা হবে। যার যে এক্সামে যেমন নম্বর রয়েছে সেই নম্বরের ভিত্তিতে কিন্তু তোমাদের নিয়োগটি করে নেওয়া হবে। অল ওভার ইন্ডিয়া থেকেই তোমরা আবেদন করতে পারো, অনলাইনে করতে হবে। NISDE এর ওয়েবসাইট থেকে আবেদনটি কমপ্লিট করতে হবে। এখানে রিজার্ভেশন ক্যাটাগরিরা অবশ্যই বয়সে ছাড় পাবে। বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। অনলাইন মোডেই আবেদন গ্রহণযোগ্য হবে। তো তোমাদের কিন্তু আবেদনটি করার সময় ফটো সিগনেচার, যেখানে ফটোর লাইট কালার ব্যাকগ্রাউন্ড থাকবে, এডুকেশনাল সার্টিফিকেট 10th ও 12 যাচা রয়েছে, রেজিস্ট্রেশন নাম্বার, আধার কার্ড, আইডি প্রুফ হিসেবে আধার কার্ড, এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে বসতে হবে আবেদনটি করার সময়। প্রথমে তোমাকে অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। চলো এবার আমি কিন্তু তোমাদের ডিটেলস প্রসেস বলে দিচ্ছি। সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে বসলে 14/6/2026 মধ্যে আবেদন কমপ্লিট করে দিলে তারপর কিন্তু তোমাদের সে মেরিটের লিস্ট বেরিয়ে আসবে খুব শীঘ্রই অফিসিয়াল ওয়েবসাইটে। তো ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্কিল ডেভেলপমেন্ট এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা আবেদনটি কিভাবে কমপ্লিট করবে। তো আমি চলে গেলাম NISDE এর অফিসিয়াল ওয়েবসাইটে। তোমরা ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে কমেন্টসে জানাতে পারো, কিংবা এখানে আমি লিঙ্ক দেখিয়ে দিচ্ছি, যার মাধ্যমে গিয়ে তুমি নিজেও কিন্তু আবেদন কমপ্লিট করে দিতে পারো। এখানে যখনই তুমি এই ওয়েবসাইটে ভিজিট করবে, ওপরে দেখতে পাবে অ্যাপ্লাই অনলাইন, লগ ইন, তারপর ইউজার রেজিস্ট্রেশন। তোমাকে কি করতে হবে, প্রথমে নাম রেজিস্টার করতে হবে। ইউজার রেজিস্ট্রেশন অপশনে গিয়ে তোমাকে
অ্যাপ্লাইড ফর, তুমি কোন পদের জন্য আবেদন করবে, সিলেক্ট কোর্স, তুমি প্রাইমারি টিচার পদের জন্য আবেদন করবে নাকি কম্পিউটার টিচার না অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা, কোন পদের জন্য আবেদন করবে সেই সিলেক্ট পোস্ট তোমাকে কিন্তু দিতে হবে। তারপর প্রার্থীর নাম, ক্যাটাগরি, তুমি কোন কাস্ট থেকে রয়েছো, মোবাইল নাম্বার, ইমেল আইডি। তোমার মোবাইল নাম্বার ইমেল আইডি দিয়ে কিন্তু ভেরিফাই করতে হবে, ওটিপি যাবে, আর সেই ওটিপি যখন তুমি বসিয়ে দিলে তারপর কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেল। নেক্সট প্রসেস রয়েছে, দেখো নাম্বার 1 তোমাকে রেজিস্ট্রেশন এবং ওটিপি ভেরিফিকেশন করতে হবে। তারপর ফটো সিগনেচার আপলোড করতে বলেছে, এখানে দুটো ডকুমেন্টসে আপলোড করতে হবে, ফটো এবং সিগনেচার। তারপর অ্যাড্রেস সাবমিশন করতে হবে, ফি ডিপোজিট করতে হবে এবং প্রিন্ট অ্যাপ্লিকেশন আবেদন মূল্য জমা করে দেওয়ার পর তোমাকে আবেদনের যে সেই ফর্মটি পূরণ করলে সাবমিট হয়ে যাওয়ার পর এক কপি প্রিন্ট আউট বের করে রাখবে, পরবর্তী ভেরিফিকেশনের সময় লাগবে। এখানে আবেদনটি কমপ্লিট করে দেওয়ার পর তোমাকে NISDE এর ওয়েবসাইট পরবর্তীতে চেক করবে নামের লিস্ট আসলো কি না, কার কার নাম আসলো। মেরিটের ভিত্তিতে যেহেতু নিয়োগ করা হবে, যার বেশি নম্বর রয়েছে তার নামই কিন্তু আগে থাকবে। এভাবে তুমি আবেদনটি কমপ্লিট করলে, আবেদনটি কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন প্রিন্ট কপি রেখে দিলে, আর আবেদনটি করার সময় যদি কারো কোথাও কোনো কোয়েরি থাকে, এখানে হেল্পলাইন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে। সকাল 10টা থেকে 5টা ওয়ার্কিং আওয়ারে তুমি ফোন করে জেনে নিতে পারো কিংবা ইমেলে মেল করেও বিস্তারিত জেনে নিতে পারো। এই যে নিয়োগটি করা হচ্ছে এটা রাষ্ট্রীয় কৌশল বিকাশ শিক্ষা সংস্থানের তরফ থেকে, মানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্কিল ডেভেলপমেন্ট এডুকেশনের তরফ থেকে কিন্তু অঙ্গনওয়াড়ি সুপারভাইজার, টিচার, কর্মী সহায়িকা এই সমস্ত পদের জন্য 2026-এর দারুণ একটি আপডেটস। অল ওভার ইন্ডিয়া থেকে তুমি আবেদন করতে পারো, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে প্রতিটি ক্যান্ডিডেট কিন্তু আবেদনের লাস্ট ডেট মনে রাখবে 14/6/2026-এর মধ্যে আবেদন কমপ্লিট করতে হবে। তুমি স্নাতক পাশে সুপারভাইজার পদে, টিচার পদের জন্য 12 পাস করা থাকলেই হবে। শুধু সুপারভাইজার পদে 18 থেকে 37 বছর, বাকি সব পদের জন্য 17 থেকে 35-এর মধ্যে হলেই হচ্ছে। আর বয়সের হিসাবটি করতে বলেছে 31/3/2026 অনুযায়ী, যেন নির্দিষ্ট বয়সের মধ্যে হয়। তো এখানে কিন্তু সমস্ত প্রসেস তুমি যখন অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে, ডিটেলস নোটিস তোমার সামনে চলে আসবে, সেখান থেকে তুমি ডিটেলসে চেক আউট করে দেখে পরে আবেদন করে দিতে পারো। এডিট যদি কেউ করে নিতে চাও, যদি কোথাও কারো ভুল হয়ে থাকে, তবে এখনও ডেট দেওয়া হয়নি, কিন্তু পরবর্তীতে বলেছে তার অপশন বেরিয়ে আসবে। তো এই ছিল এই মুহূর্তের একটি দুর্দান্ত আপডেট। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত ইম্পর্টেন্ট আপডেটগুলো সবার আগে পেতে। থ্যাংক ইউ।